ভোটের আগে বিতর্কে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অঙ্ক পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্নের অভিযোগ। টেলিফোনে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, অভিযোগের সত্যতা মেনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক কি সিদ্ধান্ত নিয়েছে? দেখো, আজকে উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল। এবার তুমি জানো যে উচ্চ মাধ্যমিক নতুন করে হচ্ছে, বছরে দুবার উচ্চ মাধ্যমিক, এবং সেই সেমেস্টার সিস্টেমে আজকে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে অভিযোগ উঠেছে ছাত্রছাত্রী এবং টিচারদের মহল থেকে, যে 10 নম্বরের প্রশ্ন, 10 নম্বর পূর্ণমানের প্রশ্ন দুটো ধাপে, সেগুলো সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন এসছে। এবং তাৎপর্যপূর্ণভাবে সেই অভিযোগের সত্যতা মেনে নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, এবং সংসদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো পরীক্ষার্থী যদি ওই প্রশ্নপত্রের ওই নির্দিষ্ট প্রশ্ন, যে প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসছে, সেই প্রশ্ন যদি অঙ্ক কষার চেষ্টা করে বা সেই প্রশ্ন যদি অ্যাটেম্প করে, তাহলে অ্যাটেম্প করলেই তাকে পুরো নম্বর দিয়ে দেওয়া হবে। ভিডিওর শুরুতেই আমি তোমাদেরকে একটি কথা বলবো। তো যারা যারা উচ্চ মাধ্যমিক 2026-এর আজকের অঙ্ক পরীক্ষাটা দিয়েছো এবং মনের মধ্যে চিন্তা বোধ করছো যে আমি হয়তোবা এই পরীক্ষাতে ফেল করতে পারি, বা এই পরীক্ষাটা আমার বেশ খারাপ গেছে, আমি হয়তো খুব একটা ভালো নাম্বার পাবো না, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমরা যেই খবরটা পেয়েছি সেটি হলো দুটি ভাগে 10 নম্বরের কিন্তু প্রশ্ন বইয়ের বাইরে থেকে এসেছে বা সিলেবাসের বাইরের থেকে এসেছিল আজকের পরীক্ষাতে। তো যারা যারা সেটা দেখেছো, বুঝতে পেরেছো, আই হোপ দ্যাট তোমরা সেটাকে রিলেট করতে পারবে। বাট যারা জানোই না যে তোমাদের দুটো কোয়েশ্চেন সিলেবাসের বাইরের থেকে এসেছে এবং সেই কারণে তোমাদেরকে কিন্তু এক্সট্রা নাম্বার দেওয়া হবে, ঠিক আছে? মানে গ্রেস নাম্বার তো যেমনটা আলাদা, সেটা তো পাওয়ার কথাই, পাশাপাশি তোমরা এক্সট্রা এই কোয়েশ্চেনগুলোর মার্কস কিন্তু পেতে চলেছো। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো, বিস্তারিত আলোচনা করব কারা পাবে, কিভাবে কি পাবে, এবং সম্পূর্ণ বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতে বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের আপডেট সর্বপ্রথম পেতে হলে। ফার্স্ট অফ অল তোমাদের সকলকে বলে রাখি, বোর্ডের তরফ থেকে ইনস্ট্রাকশনস থেকে থাকে, যদি কোনো কোয়েশ্চেন বাইরের থেকে আসে তো সেই সকল কোয়েশ্চেন যদি কোনো স্টুডেন্ট অ্যাটেম্প করে তাহলে তাকে নাম্বার দেওয়া হবে, ঠিক আছে? এবং যদি কোনো স্টুডেন্ট ওই কোয়েশ্চেনে অ্যাটেম্প না করে থাকে তো সেই সূত্রে তাকে কিন্তু নাম্বার দেওয়া হয় না নর্মালি। এবার কিছু কিছু টিচাররা নাম্বার দিয়ে দেন যদি স্টুডেন্টটি ফেল করছে এরকম দেখা যায়, আর না হলে কিন্তু সাধারণত দেওয়া হয় না, এমনটাই কিন্তু আমরা জানি। এবার বিষয়টা হচ্ছে, দুটি ভাগে 10 নম্বরের কোয়েশ্চেন কিন্তু বইয়ের বাইরে এসেছে বা সিলেবাসের বাইরে এসেছে আজকের অঙ্ক পরীক্ষাতে। এবার সেই বিষয়টাকে নিয়েই কিন্তু অনেক স্টুডেন্টরা ক্ষিপ্ত হয়ে রয়েছে, পেরেন্টসরা ক্ষিপ্ত হয়ে রয়েছে। ফার্স্ট অফ অল, সিলেবাস এত কম সময়ের মধ্যে কিভাবে কমপ্লিট করা যাবে, এত কম সময়ের মধ্যে এত বড় একটা লেভেলের পরীক্ষা, মানে হায়ার সেকেন্ডারি, মানে একটা বেশ ভালো লেভেলের এক্সামিনেশন, তো সেইটার জন্য এতটা বোর্ড কেন ঢিলেমি করেছে আমাদের সাথে, ইত্যাদি এই টাইপের বিভিন্ন কিন্তু মান অভিমান কিন্তু বোর্ডের ওপর রয়েছে। তারই মধ্যে কোয়েশ্চেন আবার বাইরের থেকে এসেছে। তো স্টুডেন্টদেরকে মানে রীতিমতো এই বছর অনেকটা টাফ সিচুয়েশনের মধ্যে রাখা হচ্ছে। সেই সূত্রেই বলে রাখি, বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে এই দুটো কোয়েশ্চেন যারা যারা অ্যাটেম্প করবে তাদেরকে ফুল মার্কস দেওয়া হবে। 10 নম্বরের কোয়েশ্চেন যে তোমাদের ভুল এসেছে, বা বলতে পারি যে সিলেবাসের বাইরে এসেছে, ভুল বলবো না, তো সেই কোয়েশ্চেনগুলোকে তুমি যদি অ্যাটেম্প করে থাকো তাহলে 100% তোমরা ফুল মার্কস পাবে। সেটা তুমি একটা লাইন লিখে থাকো কেন, বা দুটো লাইন লেখো, বা তোমার ক্যালকুলেশন ভুল হোক, যাই হোক না কেন, ঠিক আছে? হোপফুলি তোমরা এই সকল বিষয়টিকে বুঝতে পেরেছো। তো যারা যারা চিন্তিত রয়েছে পাস করা নিয়ে, তো তোমাদের কোনো ভয়ের কারণ নেই, কারণ এক্সট্রা নাম্বার তোমরা এইগুলো থেকে পেয়েই যাচ্ছ। আর যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে বাট এই দুটো কোয়েশ্চেন যেগুলো সিলেবাসের বাইরের থেকে এসেছে সেগুলোতে অ্যাটেম্প করেছো, তাহলেই তোমরা এক্সট্রা বেশি নাম্বার পেয়ে যাচ্ছ এবং ভালো মার্কস অ্যাচিভ করতে পারছো। ওকে, সো আই হোপ দ্যাট তোমাদের সকলেরই আপডেটটি ভালো লেগেছে। ভিডিওতে একটা লাইক করো, কমেন্টে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে জানাতে পারো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। বাই।